সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হয়েছে কথা বলার কোনো সুযোগ নেই। এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা। মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলাদেশে, কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে, কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধা এই দেশে মানুষ পায়। সুতরাং মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে। সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার, আমাদের শাসনের যে পরিবর্তন দরকার, আমাদের আইনের যে পরিবর্তন দরকার, আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার, এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিন। এবং সে কারণে ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা জানেন, তারা কতিপয় সংস্কার উদ্যোগ নিয়েছে, অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে। সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 32টি রাজনৈতিক দলকে, ছোট বড় মাঝারি, একসাথে একই হাউজে একই সাথে নিচে এলে কম্বাইন্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছতে পারি। বেশ আলোচনা হচ্ছে, জমজমাট আলোচনা, এবং সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে এই যে একেবারে প্রান্তিক দুই দৃষ্টিভঙ্গির, দুই ফিলসফির দলগুলো এক জায়গায় বসে নিজেদেরকে এক অন্যকে চেনার জানার সুবিধা হচ্ছে। এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দৃষ্টিভঙ্গিগুলো ক্লিয়ার করে বুঝতে পারছি। অনেক ক্ষেত্রে চরম বামপন্থী যারা আছে এবং চরম ইসলামপন্থী যারা আছে, তাদের ভিতরে ঐক্যমত্য আমরা দেখতে পাচ্ছি।